আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য, বিষয় ইংরেজি আবশ্যিক। আশা করছি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। তোমরা যদি স্পষ্ট দেখতে পাও এবং শুনতে পাও তাহলে অবশ্যই কনফার্ম করবে। আমরা এখনই ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দিব। গতকালকে আমরা একটি ক্লাস নিয়েছিলাম, তার ধারাবাহিকভাবে আজকে সেই ক্লাসটি নিচ্ছি। তোমরা একটু মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে। তোমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ, আর শেষ পর্যন্ত থাকলে তোমরা ইনশাল্লাহ বেনিফিট হতে পারবে। আচ্ছা, তোমরা একটু এনশোর করো যে স্পষ্ট দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, একজন সালাম জানিয়েছো, মিষ্টি পরে লিখেছো আসসালামু আলাইকুম। আর আফরিন লিখেছো আসসালামু আলাইকুম। যারা সালাম জানিয়েছো তোমাদেরকে জানাই ওয়ালাইকুম সালাম। আর তোমরা একটু কনফার্ম করবে যে স্পষ্ট দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে তোমাদের এখন ঈদ শেষ হয়েছে। এখন তোমাদের কলেজ থেকে ভর্তির নোটিশ দিবে, অনেক কলেজ থেকে ইন কোর্সের নোটিশ দিবে বা অনেক কলেজ থেকে দিচ্ছে। হ্যাঁ, সেই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে আর এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে শুরু করা যায়। হ্যাঁ, একজন লিখেছো শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে শুরু করে দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব গতকালকে যেখান থেকে আমরা শেষ করেছিলাম, আজকে আমরা সেখান থেকে শুরু করব। আর গতকালকে ক্লাসে কে কে ছিলে একটু জানাবে কমেন্ট করে। হ্যাঁ, দেখো, গতকালকে তোমাদেরকে পড়াইছি যারা পুরাতন মানে ছিলে, গতকালকে আশা করি তোমরা এই প্রশ্নটা পারবে। এটা কি হবে সবাই একটু কমেন্ট করবে। আমি এটা ব্যাখ্যা এখন দিচ্ছি না, তোমরা একটু চেষ্টা করো, কমেন্ট করো। আর হচ্ছে আশা করি তোমরা এটা পারবে। আর যারা পূর্বে ক্লাস করেছো বা যারা একটু টুকটাক ইংরেজি পারো, আশা করি তারা এটা পারবে। আর তোমরা কমেন্ট করার মাধ্যমে তোমাদের কি হয়, একটা শেখা হবে। এই শেখাটা কিন্তু লং টাইম একটা শেখা হয়, দেখা যাচ্ছে বাসায় তেমন চর্চা করতে হয় না। ঠিক আছে, যদি ক্লাসের পড়া ক্লাসে আমরা শিখি, আর আমরা কিন্তু এভাবে পড়ানোর চেষ্টা করি, ক্লাসের পড়া ক্লাসও শেখানো হয়, যেন বাসায় খুব বেশি টাইম স্পেন্ড না করতে হয়। কারণ দেখা যায় ডিগ্রিতে যারা পড়ে তাদের এতটুকু সময় অনেক সময় হয় না যে বাসায় একটু বেশি সময় নিয়ে পড়বো। তাই আমরা এই বিষয়টা মাথায় রাখি যেন তো তোমরা ক্লাসের পড়া ক্লাসে শিখতে পারো। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করবে যে এটার প্রথমটার উত্তর কি হবে। আচ্ছা, এখানে দেখছি হিম লিখেছো হায়ার হবে, সানি লিখেছো হায়ার হবে নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে রিয়েক্ট দিয়ে ফেলো যারা ক্লাসে জয়েন করেছো। তোমরা পেজটিকে আশা করি অবশ্যই ফলো দিয়ে রাখবে। আমাদের ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো করার জন্য তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবে ক্লাসটি। আর হচ্ছে তোমরা সবাই রিয়েক্ট ইউজ করো, যারা জয়েন করেছো তোমরা লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট ইউজ করো। আর তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, তোমাদের যে কলেজ গ্রুপ আছে এবং বন্ধু আছে তাদেরকে মেনশন করবে এবং শেয়ার করে দিবে। আচ্ছা, আমি একটু সবাই কমেন্ট করবে, অনেকে লিখছে হায়ার হবে। আচ্ছা, আমরা গতকালকে মনে হয় এই নিয়মটা পড়েছিলাম। হ্যাঁ, আই উইশ, তারপর হচ্ছে উইশ দ্যাট বা উড দ্যাট, এইগুলো যদি থাকে তাহলে আমরা সাবজেক্টের পর লাস্টে যেটা থাকবে মানে ভার্বের পর যেটা থাকবে এটা কি আপনার, এটা হচ্ছে কি নাউন। ঠিক আছে, যদি নাউন থাকে তাহলে আমরা কি বসাবো, নাউন থাকলে বসাবো হয়ার, নাউন থাকলে কি বসাবো হয়ার বসাবো। আর যদি ভার্ব থাকে তাহলে কি বসাবো কুড বসাবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আই উইশ আমার ইচ্ছা, আই হয়ার আ পয়েট, যদি আমি কবি হতাম। এটা 100% গুরুত্বপূর্ণ একটি নিয়ম, তোমরা এটা নোট করে নিতে পারো। হ্যাঁ,
চাইলে তোমরা নোট করতে পারো অথবা আমাদের পেজে কয়েকটা নোট দেওয়া আছে, এগুলো তোমরা সংরক্ষণ করে নিবে। আচ্ছা, যদি তোমরা ক্লিয়ার থাকো, যারা নতুন আজকে জয়েন করেছো, গতকাল ক্লাসটি করনি, তারা একটু কষ্ট করে ডান লিখবে যে এই নাম্বার প্রশ্নটা ক্লিয়ার কিনা, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, তাই সবাই একটু গুরুত্ব দিবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাবো বি নাম্বার প্রশ্ন। বি নাম্বার প্রশ্নটা তোমরা একটু চেষ্টা করো, তোমাদের সময় দিচ্ছি হচ্ছে 20 সেকেন্ড। আচ্ছা, অনেকেই লিখেছো ডান। ওকে, ডান। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা রেসপন্স করলে আসলে দেখা যায় আমি একটু দ্রুত সামনে আগাতে পারি। আচ্ছা, অনেকেই লিখেছো ডান। ওকে, ফাইন। আমি একটু তোমাদেরকে সহযোগিতা করি। হ্যাঁ, বি নাম্বারটা, ইট, বিতে বোঝানো হয়েছে বি ভার্ব। এখানে ভার্ব আছে রেইনিং, হ্যাঁ, আইনজি যুক্ত। ফর 3 days মানে 3 দিন, 3 দিন যাবত কি বৃষ্টি হচ্ছে। তার মানে যখন কোনো নির্দিষ্ট সময় বোঝাবে। ঠিক আছে, যেমন আমরা ক্লাসটা শুরু করেছিলাম আর 10 মিনিট আগে। হ্যাঁ, ধরেন ক্লাসটা শুরু করেছি 7টা 30 মিনিটে, তাহলে 7টা 30 মিনিটে কি ক্লাসটা শুরু হয়েছে, এখনো ক্লাসটা কি চলতেছে, তার মানে একটা নির্দিষ্ট সময় ধরে যখন চলতে থাকে এটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বা বিকাল থেকে খেলা করছে, ঠিক আছে, বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এইগুলো হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি আমাদের নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। এখন ক্লিয়ার থাকলে আমি একটু সাবজেক্ট, ঠিক আছে, স্ট্রাকচারটা বলতেছি। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ, তারপর হচ্ছে কি বসবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের সাথে কি আইএনজি, ভার্বের অনের সাথে আইএনজি। তাহলে এটার উত্তরটা কি হবে তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা, লিখেছো হ্যাজ বিন, সরি এখানে হ্যাজ বিন হবে। হ্যাঁ, যেহেতু কন্টিনিউয়াস হ্যাজ বিন বসাতে হবে। আচ্ছা, লিখেছো হ্যাজ বিন হবে, আয়শা লিখেছো হ্যাজ বিন হবে। আচ্ছা, তোমরা একটু সবাই দ্রুত কমেন্ট করো, ঠিক আছে, দ্রুত কমেন্ট করো যে এটা কি হবে। রেইনিং ফর 3 days মানে 3 দিন ধরে বা 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট সময় ধরে যখন চলতে থাকে এটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে কি আইএনজি। মারিয়া মাহিম লিখেছো আরএনজি। তাহলে এটার উত্তরটা কি হবে আমরা একটু দেখি। এখানে যেহেতু ইট আছে, হ্যাঁ, যেহেতু এখানে ইট আছে তাহলে এটা কি হবে, ইট হ্যাজ, হ্যাজ বসবে। যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কি বসে, হ্যাজ বসে, হ্যাভ না বসে হ্যাজ বসাবো। তারপর নিয়ম অনুসারে কি বসে, বিন বসবে। তারপর তো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। আশা করছি তোমরা এই দুইটা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে সবাই একটু ডান লিখবে এবং লাভ রিয়েক্ট ইউজ করবে সবাই। যারা ক্লাসে জয়েন করেছো সবাই লাভ রিয়েক্ট ইউজ করবে এবং ক্লাসটা শেয়ার করে দিবে তোমাদের টাইমলাইনে, শেয়ার করে রাখতে পারো ক্লাসটা এবং ফলো দিয়ে রাখবে। ঠিক আছে, দেখা যাচ্ছে অনেকে গতকালকে যারা ক্লাস করেছিলে নতুন, আজকে তারা নেই। কেন নেই, কারণ তারা ক্লাসটা ফলো দেয়নি। ঠিক আছে, যদি আজকে তোমরা ফলো দিয়ে রাখো ইনশাল্লাহ আগামীকালকেও ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, তোমরা যদি ক্লিয়ার থাকো তাহলে একটু ডান লিখবে সবাই। সবাই একটু দ্রুত রেসপন্স করব। হ্যাঁ, সবাই। দেখা যাচ্ছে তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাই সবাই কমেন্ট করবে। আমি মাত্র দেখতে পাচ্ছি যে 5-6 জন কমেন্ট করেছে। আসলেও শিখতে হলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে। ঠিক আছে, আর সবাই আমি দেখতে পাচ্ছি আয়শা, সোহাগী, মায়াবী, তাসলিমা কমেন্ট করেছেন মাত্র 6 জন। হ্যাঁ, তার মানে তারা 6-7 জন বুঝতে পেরেছে। সানা, এটা আরেকটু বোঝান, আপনি হয়তো একটু লেট করে ফেলছেন। হ্যাঁ, তারপর আমি একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাকে, যেহেতু বলছেন।
আর দেখেন প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, নির্দিষ্ট একটা সময় ধরে চলতে থাকবে। নির্দিষ্ট সময় কেমন, সন্ধ্যা 7টা থেকে ক্লাসটা চলতেছে, তার মানে একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে, কখন, সন্ধ্যা 7টা থেকে, বা 2 ঘন্টা ধরে ক্লাসটা হচ্ছে, বা 1 ঘন্টা বা 5 মিনিট ধরে ক্লাস হচ্ছে। এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাদের বেসিকটা ভালো না তারা বেসিকটা ঠিক করে নিবে। দেখা যাচ্ছে অনেকে হয়তো টেন্স পারো না, যার জন্য একটা সমস্যা হচ্ছে। আর যারা বেসিক থেকে একদম ইংরেজি পড়তে চাও হাতে কলমে, তারা আমাদের যে ব্যাচটি শুরু হচ্ছে, ঠিক আছে, সেই ব্যাচে ভর্তি হতে পারো, ব্যাচ 2-তে। ইনশাল্লাহ তোমরা ভালো ডেভেলপ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী সেন্টেন্স। এটা আশা করি পারবা, যারা গতকালকে ক্লাস করেছো তারা পারবা। এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে রাখো, ঠিক আছে। এটা 100% গুরুত্বপূর্ণ নিয়ম। এটার উত্তরটা কি হবে? সি নাম্বারটা। আর দেখা যায় আমার একটা সাধারণ অ্যানালাইসিসে দেখা যায় যারা কমেন্ট করে আসলেও তারা দেখা যায় ভালো বেনিফিট হয়, কারণ আসলে যারা কমেন্ট করে তাদেরকে মানে বোঝা যায় যে আসলেও তারা ক্লাস করছে। তাদের যখন ফলাফল হয় তখন তারা অনেক সময় আমাদের গ্রুপে পোস্ট করে যে আপনার ফ্রি ক্লাস করে ভালো ফলাফল করছি, হ্যাঁ, এরকম অনেক শিক্ষার্থী জানান। ঠিক আছে, আপনি যদি মনোযোগ সহ ক্লাস করেন ইনশাল্লাহ শিখতে পারবেন। দেখা যাচ্ছে কমেন্ট করলেন, হয়তো আপনার কমেন্টটা উত্তরটা ভুল হলো, ভুল হলে আসলে লজ্জার কোনো কিছু নেই। এখানে হচ্ছে আমরা শিখতে আসছি, শিখবো, ঠিক আছে। আচ্ছা, সবাই কমেন্ট করছেন, মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অনেকেই লিখেছেন, আমি মাত্র দেখতে পাচ্ছি 8-9 জন কমেন্ট করেছেন, হ্যাঁ, তার মানে বাকিরা হয়তো বুঝতে পারেননি, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু দেখেন যে কি হবে। দেখেন এখানে আমি গতকালকে কিন্তু যে ক্লাসটা নিয়েছিলাম, এখানে যদিও এই সেন্টেন্সটা ছিল না, বাট এই নিয়মটা ছিল, হ্যাঁ। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হয়তো ডাইটা আসছে কিন্তু অন্য কোনো কিছু পরীক্ষা থাকতে পারে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, পরে এগো, এস্টারডে, এইগুলো যদি থাকে তাহলে এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের টু, ঠিক আছে। সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, হি আছে, তারপর কি বসাবো, ভার্বের টু বসাবো। ভার্বের টু মানে কি পাস্ট ফর্ম, ঠিক আছে, পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম তাহলে তাহলে কি হবে, ঢাইট, হ্যাঁ, তখন করেছিল। আচ্ছা, এখন আমরা ডি নাম্বারটা সমাধান করব, তবে ডি নাম্বারটা অনেকে হয়তো পারবে, অনেকে আবার পারবে না। হ্যাঁ, ডি নাম্বারটা কি হবে তোমরা একটু চেষ্টা করো। আর তোমাদেরকে একটি মেসেজ দিতে চাই, দেখা যাচ্ছে তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে, আহ, এখন কিন্তু ঘরে বসেই তোমরা ডিগ্রি 3য় বর্ষের ইংরেজি পড়তে পারতেছো। এটা কিন্তু এক সময় ছিল না, ঠিক আছে। দেখা যাচ্ছে হয়তো অফলাইনে পড়তে চাও, কিন্তু দেখা যাচ্ছে কর্মব্যস্ত জীবনের জন্য অনেক সময় পড়া যায়নি, ঠিক আছে, কিন্তু এখন ঘরে বসে ইংরেজির জন্য প্রস্তুতি নিতে পারতেছো। কেউ যদি বেসিক থেকে একদম ভালোভাবে পড়তে চাও, ইংরেজি শিখতে চাও এবং সিলেবাসটা কমপ্লিট করতে চাও, তাহলে আমাদের ব্যাচ 2-তে তোমরা যুক্ত হতে পারো। আর ব্যাচ 2-তে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল করতে পারবে। ব্যাচ 2-তে যুক্ত হইলে তুমি 400 টাকা ছাড় পাবে। তারপর হচ্ছে সাথে আমাদের যে হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোট গুলো পাবে, তারপর শর্ট সাজেশন পাবে, তারপর হচ্ছে শর্ট টেকনিক গুলো পাবে। শর্ট টেকনিক কেমন, 4-5টা ফরম্যাট দেবো, ইনশাল্লাহ এগুলো পড়েই তুমি ভালো ফলাফল করতে পারবে। যেমন প্যারাগ্রাফের জন্য একটা ফরম্যাট দেবো, এই একটা ফরম্যাট পড়লেই ইনশাল্লাহ অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে। এরকম ফরম্যাট গুলো তোমাদেরকে দেওয়া হবে যারা আমাদের ব্যাচে যুক্ত হবে। আর দেখা যাচ্ছে যারা শুধু সাজেশন গুলো নিতে চাও তারাও আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আচ্ছা, অনেকে লিখছো সুইমিং সুইমিং সুইমিং, ওকে ফাইন, অনেকগুলো কমেন্ট হয়েছে। দেখো আইসো, আমি দেখেছিলাম, আইসো দেখেছিলাম 2 বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, হ্যাঁ। মানে কেন, দেখো এটা কেন আইন যেটা হইলো, কারণ এটা এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে।
বিআর ইনফিনিটিভ থাকলে তারপরে যে অবজেক্টটা থাকে তারপরে কি বসে, ভার্বের সাথে আইএনজি বসে। বিআর ইনফিনিটিভ কয়টা? 9টা। আমরা পেড বেসে ক্লাসে পড়াইছিলাম, হ্যাঁ 9টা। কি কি? নোটিশ, লেট, ঠিক আছে, এরকম 9টা আমরা পড়াইছিলাম, আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা, আরেকজন বানানটা ভুল করছো, পরীক্ষায় বানান ভুল করা যাবে না, ঠিক আছে? সুইমিং বানানটা হচ্ছে ডাবল এম হবে, শ্রেয়, শ্রেণী, শ্রেয়া, হ্যাঁ ডাবল এম হবে, কোনো অসুবিধা নেই, ভুল হবে, ভুলের মাধ্যমে আমরা শিখবো। আচ্ছা, এখন আমরা এই নাম্বার দেখো, এই নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে, এটা একটু ট্রাই করো, আশা করি তোমরা পারবা। যারা ওই এই নাম্বারটা দেখেছো, নিয়মটা 100% গুরুত্বপূর্ণ নিয়মটা, তারা আশা করি এটাও পারবে। হ্যাঁ, এটা একটু চেষ্টা করো সবাই। এই নাম্বারটা কি হবে? আর একটু তোমরা জানাবে যে কে কে আমাদের ব্যাচ 2 তে যুক্ত হতে চাও বা ভর্তি হতে চাচ্ছ। আর যদি বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের কলেজের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিও ক্লাসে, যেন তারাও ফ্রি ক্লাসগুলো করতে পারে। আচ্ছা দেখো, এখানে অনেকেই ভুল করছো, আবার অনেকেই আচ্ছা দেখো এখানে কি বলা আছে, দেখো এটা হচ্ছে একটা কন্ডিশনের নিয়ম, এটা যদিও একটু জটিল, তোমাদের বেসিকটা ক্লিয়ার না থাকলে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, হ্যাঁ। তাই বেসিক থেকে যদি তোমরা পড়ো তাহলে আশা করি এগুলো পানির মতো মনে হবে। তারপর আমি চেষ্টা করি একটু বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো এখানে দুইটা সেন্টেন্স আছে, হ্যাঁ দুইটা সেন্টেন্স আছে, এটা হচ্ছে কন্ডিশনের নিয়ম। একটা সেন্টেন্স উড প্লাস ভার্বের ওয়ান, দেখো উড আছে তারপর কি ভার্বের ওয়ান আছে, তার মানে আগেরটা কি হবে, পাস্ট টেন্স হবে। কি হবে? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স হলে কি বসবে, এখানে আই ওয়াজ বসার কথা। কি বসার কথা? আই ওয়াজ। আই ওয়াজ, তাহলে এটা কি হবে, পাস্ট টেন্স হবে, কিন্তু এখানে আমরা ওয়াজ বসাবো না, এখানে কি বসাবো, হয়ার বসাবো। হয়ার অর্থ কি, হতাম। ইফ আই হয়ার ইউ, যদি আমি তোমার মতো হতাম, যদি আমি তোমার মতো হতাম বা তোমার জায়গায় থাকতাম, তাহলে আই উড হেল্প হার, তাহলে আমি তাকে সাহায্য করতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে তাকে আমি কি সাহায্য করতাম। আশা করছি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে সবাই একটু ডান লিখো। যদি এটা ক্লিয়ার থাকো তাহলে সবাই ডান লিখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কন্ডিশনের নিয়ম থেকে আসছে, ফার্স্ট সেকেন্ড কন্ডিশন থেকে। সবাই সবাই ডান লিখবে, সবাই যারা এখানে যুক্ত আছো সবাই আর ডান লিখবে। আর ক্লাসটি কেমন উপভোগ করছো এবং কতটুকু বুঝতে পারছো তা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ এটা ফ্রি ক্লাস, আশা করি তোমাদের অ্যাক্টিভিটির আমাকে উৎসাহ যোগায় ফ্রি ক্লাসগুলো নেওয়ার জন্য এবং তোমাদের ভালো কিছু প্রোভাইড করার জন্য, ঠিক আছে? তোমরা একটু অবশ্যই জানাবে যে ক্লাসটা কেমন উপভোগ করছো বা কেমন লাগছে। আর এইখানে এমন কেউ থাকো যে আমাদের ব্যাচ 2 তে যুক্ত হতে চাচ্ছ, তাহলে আচ্ছা, অনেকে লিখেছো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এবং মতামত জানানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখো এখানে এই নোটটাও গুরুত্বপূর্ণ, দেখো এটা বুঝতে হবে, আমরা মুখস্থ করলে হবে না, কারণ দেখো এখানে কি
অনেকেই দেখা যায় প্রশ্ন মুখস্থ করে ফেলো, না প্রশ্ন মুখস্থ করা যাবে না, তোমাকে প্রশ্নটা বুঝে পড়তে হবে, বুঝে পড়তে হবে এবং শিখতে হবে। কোন টেন্সে আছে তুমি একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমাদের ফোন নাম্বারটি, হ্যাঁ। আচ্ছা, এটা হয়তো অনেকে পারতেছো না, হয়তো মুখস্থ করা যে এটার উত্তরটা লেফট হবে, ঠিক আছে, কিন্তু মুখস্থ করা যাবে না, শিখতে হবে। দেখো এখানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যাই হোক না কেন, সিনের আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরেরটা কি হবে, পাস্ট টেন্স হবে। সিনের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরে কি হবে, পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এখানে হি আছে, হির পরে লিপ আছে, তাহলে পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস বি টু, ঠিক আছে, বি টু, তাহলে আমরা এখানে কি বসাবো, লিপের বি টু হচ্ছে লেফট। আশা করি ক্লিয়ার, ব্যাখ্যাটা ক্লিয়ার, যদি ক্লিয়ার থাকো তাহলে ডান লিখবে। ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে যাব সি নাম্বারে। দেখো সি নাম্বার যে সেন্টেন্সটি আছে এটা হচ্ছে 50 মাইলস বি আ লং ডিস্টেন্স, বিতে বোঝানো হয়েছে বি বার, 50 মাইলস মানে এটা হচ্ছে প্লুরাল, কিন্তু না, এটা হচ্ছে পরিমাপ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, একটা পরিমাপ বোঝাচ্ছে, দৈর্ঘ্য বা পরিমাপ যদি বোঝায় তাহলে এটা কি হবে, ভার্বটা সিঙ্গুলারই হবে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে হবে এবং সিঙ্গুলার হবে, এটা ইজ হবে, ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। আর ডি নাম্বারে উত্তরটা কি হবে, এটা একটু কমেন্ট করো, ডি নাম্বারে উত্তরটা কি হবে। আচ্ছা, যারা এখনো ক্লাস করছো বাট রিয়েক্ট ইউজ করো না, তোমরা কষ্ট করে একটু রিয়েক্ট ইউজ করবে এবং ক্লাসটা শেয়ার করে দিবে, বন্ধুদেরকে মেনশন করবে, আশা করি, হ্যাঁ, তোমাদের কাছে আমি জাস্ট এতটুকু চাই, আশা করি তোমরা এতটুকু করবে আমার জন্য। আচ্ছা দেখো এখানে এস্টারডে আছে, হ্যাঁ আমি তো বলছি এস্টারডে, এইগুলা থাকলে কি হয়, বারবের পাস্ট ফর্ম হবে, তাহলে এটা খেম হবে, ঠিক আছে, খাম খেম। আচ্ছা, আশা করছি ক্লিয়ার এখন তোমাদেরকে। আচ্ছা, তোমাদের যদি যতটুকু পড়ালাম এর মাঝে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই আমি, ওয়াইট,
আচ্ছা, তোমরা যারা অনলাইনে ইংরেজি পড়তে চাও, হ্যাঁ, নিয়মিত বেসিক থেকে একদম পড়তে চাও শূন্য থেকে, এবং সিলেবাসটি শেষ করানো হবে অল্প টাকায়, ঠিক আছে? যারা পড়তে চাও তারা আমাদের ব্যাচে, এই ব্যাচে ভর্তি হতে পারো, ব্যাচ 2 তে, হ্যাঁ। আর দেখো আমরা এটা হচ্ছে ব্যাচ 1 এর ক্লাস ছিল, আমরা এখানে একটা স্ক্রিনশট নেওয়া। আর ব্যাচ যখন ভর্তি হবে তখন ওইখানে সিক্রেট গ্রুপে নিয়মিত লাইভ ক্লাস করতে পারবে। কোনো কারণে যদি লাইভ ক্লাসটা মিস করো তাহলে পরবর্তী সময় ক্লাসটা রেকর্ড থাকবে, করতে পারবে। এই যে এখানে দেখো সবাই জয়েন করেছে, একজন দুইজন, এভাবে অনেকজন জয়েন করেছে, হ্যাঁ। তারা কিন্তু সমস্যাগুলো ক্লাসে সরাসরি ভয়েসের মাধ্যমে বলতে পারে, ঠিক আছে? তোমরা হয়তো এখানে বলতে পারতেছো না, জাস্ট কমেন্ট করতে পারতেছো, কিন্তু আমাদের ক্লাসগুলোতে করতে পারবে, ঠিক আছে? এটা পেড বেস অনেক ক্লাস। ব্যাচ আমাদের শুরু হচ্ছে। পেড বেস অনেক শিক্ষার্থী মতামত জানাইছে, তারা পড়ার পর অনেক মতামত আমাদের পেজে আছে, তোমরা সেগুলো দেখতে পারো, রিভিউগুলো। এবং গত বছর 2019-20 সেশনে অনেকে A+ পাইছে আমাদের এখান থেকে পড়ে, ঠিক আছে? অনেকে A+ পাইছে, অনেকে দেখা যাচ্ছে মোটামুটি একটা মার্ক পেয়েছে, ঠিক আছে? এরকম ভাবে যারা একদম মানে ভালো ফলাফল করতে চাও, A+ পেতে চাও, তারা আমাদের ব্যাচ 2 তে যুক্ত হতে পারো। আর ব্যাচ 2 তে দেখা যাচ্ছে নিয়মিত রুটিন মাফিক, হ্যাঁ, রুটিন মাফিক লাইভ ক্লাস হবে, ক্লাস টেস্ট পরীক্ষা হবে, মডেল টেস্ট হবে, তারপর হচ্ছে তোমার হ্যান্ড নোট পাবে, ফ্রি সাজেশন পাবে, সবগুলো এভরিথিং ফ্রি পাবে একবার ভর্তি হওয়ার পর, মাসে আর টাকা দিতে হবে না। আর মেসেঞ্জার গ্রুপে আমার সঙ্গে সার্বক্ষণিক তো সাপোর্ট থাকবে এবং চর্চা করতে পারবে, ঠিক আছে? আমার সঙ্গে চর্চা করতে পারবে মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? আরো বিস্তারিত যদি জানতে চাও তাহলে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। কে কে ভর্তি হতে চাও আমাদের এই ব্যাচে তোমরা একটা কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তোমরা যদি এখানে কেউ থাকো যে ভর্তি হতে চাচ্ছ তাহলে ভর্তি হয়ে যাও। আর এখন ভর্তি হলে তোমরা 400 টাকা ছাড় পাবে। আমরা 1200 টাকার কোর্স মাত্র দেখা যাচ্ছে 400 টাকা ছাড়ে 800 টাকায় ভর্তি হতে পারবে, ঠিক আছে? আর পরীক্ষা পর্যন্ত তোমাদের সাপোর্ট থাকবে এবং ক্লাস হবে, ঠিক আছে? তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ পাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? তোমরা সাথে একটি হ্যান্ড নোটও পেয়ে যাবে, যে হ্যান্ড নোট থেকে ইনশাল্লাহ 100% কমন থাকবে। মানে আমরা হ্যান্ড নোটগুলো তৈরি করছি এমন ভাবে রিসার্চ করে যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় আমরা সেই বিষয়গুলো দিছি, এখানে অতিরিক্ত শুধু শুধু অ্যাড করি নাই, ঠিক আছে? দেখা যাচ্ছে 100% ইনশাল্লাহ কমন থাকবে, ঠিক আছে? গত বছর 100% কমন ছিল, সেই রিভিউগুলো আমাদের পেজে আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে স্ক্রিনশট নিয়ে রাখো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা পেজে সরাসরি মেসেজ করলেই হবে। আচ্ছা, একজন কমেন্ট করেছো, স্যার লাইভে আছে, একটু মেনশন দিবেন প্লিজ। আমি এখনই জয়েন করলাম, কি মেনশন দিব? হ্যাঁ, আমাদের পেজে যুক্ত থাকবেন, তাহলে নিয়মিত ক্লাসগুলো করতে পারবেন, দেখা যাচ্ছে যখন ক্লাসগুলো নিই। আচ্ছা, তোমরা কে কে ভর্তি হতে চাচ্ছ একটু জানাও, হ্যাঁ। আর যদি তোমাদের টাকার সমস্যা থাকে তাহলে জানাতে পারো, ঠিক আছে? দেখা যাচ্ছে হয়তো আজকে টাকা নেই, হয়তো কালকে হবে বা পরদিন হবে, বা দেখা যাচ্ছে আরো 2-3 দিন পরে হবে, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর টাকা কিন্তু খুবই অল্প টাকা, দেখা যাচ্ছে এমবি কিনে তারপর বাজে ভাবে অনেক সময় বসে ঘুরে ফিরে দেখা যায় এই টাকা খরচ হয়ে যায়। আমরা যদি টাকা শেখার ক্ষেত্রে ইনভেস্ট করি, এটা কিন্তু লস হবে না, ঠিক আছে? দেখা যাচ্ছে ডিগ্রিতে ইংরেজিটা পড়তেছো, শিখতেছো, এই ইংরেজি ভবিষ্যতে গিয়েও কাজে লাগবে। ইংরেজি শেখার বিকল্প নেই, ঠিক আছে? ইংরেজি হচ্ছে একটা স্কিল। যখন অনার্স বা ডিগ্রিতে পড়ো তখন ইংরেজি সাবজেক্ট থাকুক বা না থাকুক, তোমাকে অবশ্যই ইংরেজির উপর বেসিক দক্ষতা অর্জন করতে হবেই, এটা আমার সাজেশন। তারপর হচ্ছে কম্পিউটারের উপর দক্ষতা, এগুলো হচ্ছে স্কিল, ঠিক আছে? আমরা এমন ভাবে ব্যাচে পড়ানো হয় একদম বেসিক থেকে, ইনশাআল্লাহ ডিগ্রিতে তো ভালো করবে, পাশাপাশি ইংরেজিও ভালো শিখতে পারবে, যেটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। যখন প্রাইমারি স্কুল, নিবন্ধন বা আদার্স যখন তোমরা পড়াবে স্কুলে কলেজে বা টিউশনি করে, তখনও ভালো কিছু দিতে পারবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে শিখে। হ্যাঁ, আমাদের ক্লাসটা শুরু হবে খুব শীঘ্রই, হ্যাঁ। ভর্তি ইতিমধ্যে অনেকজন ভর্তি হয়ে গেছে, আমরা এখনই শুরু করে দিব, ঠিক আছে? দেখা যাচ্ছে শুরু করে দিব, তোমরা আমাদের পেজে একটু মেসেজ করো, পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো।
তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমার ক্লাস নিতে হবে, দেখাচ্ছে ব্যাচ অনে ক্লাস নিব। হ্যাঁ, আমাদের ব্যাচ অনে ক্লাস হবে এখন, তারপর আমরা ব্যাচ টুর ক্লাস শুরু করি নাই, শুরু করব। হ্যাঁ, তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও। লিখছেন জি স্যার, ব্যাচ অনে ক্লাস করতে পেরে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, অনেক গুরুত্বপূর্ণ টপিক শেখানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য ব্যাচ অনের শিক্ষার্থী। তোমরা আরো অনেক রিভিউ দেখতে পারবে, অনেক শীট পাবে। আমাদের পেজটা ভিজিট করো, একটু নিচে চলে যাও, ওখানে দেখতে পারবে আমাদের যে শিক্ষার্থীরা ক্লাস করেছে, ক্লাসের রিভিউগুলো দেখতে পারবে এবং তাদের হ্যান্ড নোটগুলো দেখতে পারবে। ঠিক আছে, তোমরা সময় নষ্ট না করে সঠিক জায়গায় এখনই ভর্তি হয়ে যাও। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, আল্লাহ হাফেজ।